মায়া ছাড়ানোর মন্ত্র কি? অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে। এই মায়া ছাড়ানো হবে কিভাবে? না, জীব যদি কৃষ্ণের সেবায় যুক্ত হয়, ভক্তি যোগে ভক্তি করে ভগবানকে, তাহলে তার মায়া ছাড়বে। আমরা ভক্তি করি, কিন্তু ভক্তি অনেককে করি। দুর্গা, কালী, শিব, সন্তোষীমা, কত দেবদেবী আছে, তাদেরকে ভক্তি করি। ভগবান কৃষ্ণকেও করি, কিন্তু শাস্ত্র বলছেন ভক্তি মানে ভজ ধাতু। ভক্ত ভগবানকে ভক্তি করে, ভক্তি অন্য কাউকে করা যাবে না। দেবদেবীকে পূজা করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, ভক্তি কেবল ভগবানকে করা যাবে, অন্য কাউকে ভক্তি করা যাবে না। ভক্তি কথাটা আমরা অনেক অপব্যবহার করি। মা বাবাকে ভক্তি কর, ভক্তি করে ওষুধটা খা, সব জায়গায় লোকে ভক্তি লাগায়, কিন্তু ভক্তি কেবলমাত্র ভগবানের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ভজ ধাতু সেবায়াম, গীতায় বলছেন ভজ ধাতু সেবায়াম। তো সেই জন্য ভক্তি করলে এই আমাদের মায়া ছেড়ে যাবে। কিন্তু লোকস্য অজানত, সাধারণ লোক তা জানে না কি করে মায়া ছাড়ানো যায়। তাই বিদ্যাস চক্রে শাশ্বত সংহিতা। আমি ব্যাসদেব, আমি বিদ্যান ব্যক্তি, ব্যাসদেবের প্রণাম মন্ত্রে বলা হয়েছে বিশাল বুদ্ধয়ে। ব্যাসদেবের জ্ঞান বিশাল জ্ঞান। তিনি আমাদের চিন্তা করলেন, এই আমি শাস্ত্রকে মন্থন করে আমি ভাগবতম লিখব। শাস্ত্রকে মন্থন করেছেন। নাম রূপে, নাম কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। যে আমরা হরিনাম করছি, সেই হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে ভগবান নাম রূপে এসছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হয় সকল জগৎ নিস্তার। হরিনাম হচ্ছে কলিযুগে সাক্ষাৎ ভগবান। বা আমরা অষ্টতর শতনাম গাই, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তো ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা যারা গুরু দীক্ষা গ্রহণ করেছি, সেই ভগবান আমাদের সঙ্গে আছেন। জপমালাতে ভগবান আছে। তারপরে এই নাম যাতে আমরা ভালো করে করি, এই নামকে সুলভ করার জন্য ভগবান এসছেন ভাগবতম রূপে। মহাপ্রভু তিনটে কাজ দিয়েছেন: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম করো, কৃষ্ণকে পূজা করে প্রসাদ গ্রহণ করো, আর কর কৃষ্ণ শিক্ষা। গীতা ভাগবতম পড়তে হবে আমাদের, গীতা ভাগবতম পড়ো। তো এই ভাগবতম সাক্ষাৎ ভগবান। এই খুচরা পয়সাগুলো সামনে তো কিচির মিচির করছে, তো এদের মালিক আছে না নেই? আছে। তো ভগবান কলিযুগে নাম রূপে ভাগবতম রূপে অবতীর্ণ হয়েছেন। ভাগবত ভগবান নিজে তার পুত্র ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা, যার বাড়িতে ভাগবতম থাকে আমি তার বাড়িতে
লক্ষ্মীকে নিয়ে নিবাস করি তার বাড়িতে। পদ্মপুরাণে বলা হচ্ছে, পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিতৌ যদুরু। ভগবানের পূর্ণ শরীর, শরীরের এক একটা অঙ্গ ভাগবতমের এক একটা খণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের দুই উরু, ভগবানের নাভিকে পঞ্চম স্কন্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনি দেখবেন ভগবান তিনি ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন, তার নাভি থেকে ব্রহ্মার জন্ম। ব্রহ্মা, পদ্ম ফুলের উপরে ব্রহ্মার জন্ম। ওই যে পদ্মের যে বোঁটা বা নাল, ওটাকেই 14 ভাগ করা হয়েছে, এটাকে বলে 14 ভুবন। এই বর্ণনা পঞ্চম স্কন্ধে পাওয়া যায়। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল, সপ্তম অষ্টম ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের গলা, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল, আর একাদশ হচ্ছে ভগবানের কপাল, দ্বাদশ স্কন্ধ হচ্ছে মাথার উপরে ভগবানের সুন্দর কেশ, পাগড়ি, তারপরে হচ্ছে ময়ূর পাখা, চূড়া, এসব দ্বাদশ স্কন্ধ। এ পুরো কার বাড়িতে ভাগবতম থাকবে মানে ভগবান সাক্ষাৎ তার বাড়িতে বিরাজ করবেন। ভগবান নিজে বলছেন, যার বাড়িতে ভাগবতম থাকে আমি রাধারানীকে নিয়ে এবং আমার যত অন্তরঙ্গ ভক্ত আছে, প্রহ্লাদ, পঞ্চপাণ্ডব, ধ্রুব মহারাজ, সুখদেব গোস্বামী, সুত গোস্বামী, সবাইকে নিয়ে তার বাড়িতে থাকি। সমস্ত দেবদেবী তার বাড়িতে থাকেন। সাধারণ লোক দেবদেবীকে পূজা করেন, যার বাড়িতে ভাগবতম থাকে দেবদেবীরা সেই বাড়িকে পূজা করেন। গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি বলছেন, তুমি হয়তো তীর্থ ভ্রমণ করতে না পারো, হয়তো তোমার ভাগ্যে মায়াপুর দর্শন হয়নি, পুরী, গয়া, কাশী, বৃন্দাবন দর্শন অনেকের ভাগ্যে হয় না, কিন্তু বাড়িতে যদি একটা ভাগবতম রেখে দাও তোমার বাড়িটা মহাতীর্থে পরিণত হয়ে যাবে। হরি বল। ভাগবত থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। ভাগবত যার বাড়িতে থাকে তার বাড়িতে কোনো অমঙ্গল হবে না। তাই এই ভাগবতম এই জগতে আবির্ভূত হলেন কিভাবে? যেরকম কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ ভগবান বৃন্দাবনে দেবকী বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। এই ভাগবতম কবে কখন আবির্ভূত হলেন? দ্বাপর যুগের শেষে ভগবান কৃষ্ণ যখন এই জগৎ থেকে বিদায় নিলেন, তখন ব্যাসদেব তিনি আবির্ভূত হলেন। ব্যাসদেব এসে এই কলিযুগের মানুষদের জন্য অনেক গ্রন্থ লিখলেন, বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এসব লিখলেন। আগে এগুলো লেখা আকারে ছিল না, বই আকারে ছিল না। বেদ ছিল শ্রুতি, শ্রবণ করে মনে রাখত। গুরুদেব তার শিষ্যকে বলতেন, শিষ্য তার শিষ্যকে বলতেন। কিন্তু ব্যাসদেব দেখলেন কলিযুগের মানুষের স্মৃতিশক্তি হ্রাস পাবে, মনে রাখতে পারবে না, তাই তিনি লিখিত দিয়ে গেলেন। তিনি বললেন, প্রাণায় অল্প আয়ুষ সভ্য
কলা বস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। কলিযুগের মানুষ প্রথম হবে অল্প আয়ু, কলিযুগে মানুষের আয়ু অল্প হবে। সত্যযুগে একজন মানুষ 1,00,000 বছর ধরে বাঁচত, ত্রেতা যুগে 10,000, দাপর যুগে 1,000, কলিযুগে 100। কিন্তু 100 যারা আমাদের বাড়িতে অনেক জ্যেষ্ঠ দাদু দিদা ঠাকুমা রয়েছেন, তারা হয়তো সেঞ্চুরি করলে করতে পারেন। কিন্তু আমরা যে দূষিত খাবার খাচ্ছি, দূষিত বাতাস, দূষিত জল, সব কিছু দূষিত, যার ফলে আমাদের আয়ু খুব তাড়াতাড়ি হ্রাস পাচ্ছে। এই 60, 70, 50 আমরা আটকে যাব। তাই কলিযুগের মানুষ তাদের অল্প আয়ু, মন্দ ভাগ্য, উপদ্রব, ঝগড়া করবে শুধু, বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, রাজনীতি নেতাদের ঝগড়া, দেশে দেশে ঝগড়া চলছেই। আর রোগ ব্যাধির দ্বারা উপদ্রব, রোগ ব্যাধিতে ভুগবে, প্রচুর রোগ ব্যাধি, জন্ম থেকেই রোগে ভুগবে। ব্যাসদেব লিখে গেলেন কলিযুগে মানুষের এই হাল। তাই আমাদের এই স্বল্প আয়ুর মধ্যে মহাপ্রভু দিলেন 3টা জিনিস, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তোমরা হরিনাম করবে, হরি পূজা করবে, হরি শাস্ত্রকে আধার করে জীবনযাত্রা করবে। তাই এই ভাগবতম আবির্ভূত হয়েছেন। ব্যাসদেব লিখলেন ব্যাসদেব প্রথমে লিখেছেন বেদ। বেদ অনেক বড়, কিন্তু বেদ কয়েক লক্ষ শ্লোক আছে। তিনি বেদকে লেখার পরে বেদকে 4 ভাগ করলেন, 4 জন সুযোগ্য শিষ্যকে পড়ালেন এবং বেদের অনেক প্রচার করলেন। তারপরে উপনিষদ লিখলেন, 108টা উপনিষদ। প্রভুপাদ আমাদের একটা উপনিষদ দিয়েছেন, ঈশোপনিষদ। তারপরে 18টা পুরাণ দিয়েছেন, 18টা পুরাণ, শিব পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ভবিষ্য পুরাণ, 18টা পুরাণ। তারপরে লিখলেন রামায়ণ। আপনি বলবেন রামায়ণ কে লিখেছেন? বাল্মীকি। কিন্তু বাল্মীকি লেখেননি, বাল্মীকি বলে গেছেন, লিখেছেন ব্যাসদেব। কেন? আগে লেখা আকারে ছিল না, জাস্ট শিষ্য মনে রেখে অন্যকে বলতেন। তাই রামায়ণ লিখলেন, মহাভারত লিখলেন। এত কিছু লেখার পরেও তার মনে আনন্দ এলো না। তখন তিনি চিন্তা করলেন, তার গুরুদেবকে স্মরণ করলেন। ব্যাসদেবের গুরুদেব হচ্ছেন নারদমুনি। নারদমুনি এলেন, যেই নারদমুনি সব জায়গায় রয়েছেন, যখন যেখানে দরকার চলে আসবেন। যখনই তার শিষ্য স্মরণ করেছেন, নারদমুনি নামলেন। নারদমুনিকে তিনি উচ্চ আসনে বসালেন, তার পাদধৌত করলেন, পাদ পূজা করলেন এবং তার সেবা নিবেদন করলেন। করার পরে তিনি হাত জোড় করে বলছেন, গুরুদেব, আমি এত শাস্ত্র লিখলাম, কিন্তু আমার মনে আনন্দ আসছে না, আমি অসন্তোষে ভুগছি, এর কারণ কি? তখন তার গুরুদেব বললেন যে তুমি অনেক শাস্ত্র লিখেছ, কিন্তু এই সমস্ত শাস্ত্রের দ্বারা কলিযুগের মানুষের মঙ্গল হবে না। কেননা কলিযুগের মানুষ এত শাস্ত্র পড়বে না। গীতাই পড়ি না আমরা। কতজন লোক আছেন এখানে গীতা পড়েন?
আমরা প্রায় আলোচনা করি, একজন মুসলিম সে ছোট থেকেই কোরআন পড়ে, কোরআন পড়তে বাধ্য, কোরআন পড়ায়, কোরআন পড়তে উৎসাহিত করে বাবা মারা। যে কোনো মুসলিম লোককে জিজ্ঞাসা করবেন তুমি কোরআন পড়েছ, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ বলবে, কেন কোরআন পড়েছে। আর না বলবে না, কেননা কোরআন না পড়লে তাকে সমাজ থেকে বিতাড়িত করবে, কোরআন না পড়লে সে মুসলিম নয়। কিন্তু আমরা হিন্দুরা কতজন বাবা মা আছেন যে ছেলে মেয়েকে গীতা পড়াচ্ছেন? বা আমাদের বাবা মা আমাকে গীতা পড়িয়েছে? না, বরং আমরা উল্টো বলে গীতা এখন পড়িস না, বয়স হলে পড়বে, আমরা গীতা পড়তে দিই না। তাই গুরুদেব নারদমুনি বললেন, কলিযুগের মানুষ বই পড়বে না, গীতা ভাগবতম পড়বে না, বেদ পড়বে না, উপনিষদ পড়বে না, পুরাণ পড়বে না। তো কলিযুগের মানুষের জন্য এটা সহজ সরল শাস্ত্র দিয়ে যাও, যা তুমি লিখেছ, বেদ পুরাণ উপনিষদ মহাভারত রামায়ণ যা লিখেছ, এর সারাংশ সার কথা দিয়ে একটা শাস্ত্র তৈরি করো, যার নাম হবে ভাগবত পুরাণ। ব্যাসদেবের বয়স হয়ে গেছিল, ব্যাসদেব চিন্তা করছেন এখন আমাকে আবার লিখতে হবে। বলছেন হ্যাঁ, তুমি যা লিখেছ এটা তো ভুল করেছ, এবং এই সব শাস্ত্র বেদ পুরাণ মানুষকে বিভ্রান্ত করবে, তুমি নিজেও বিভ্রান্তকর হয়েছ, তাই তোমাকে পুনরায় সমস্ত শাস্ত্রের সার কথা তোমাকে লিখতে হবে। তো ব্যাসদেব বললেন ঠিক আছে। তখন নারদমুনি বললেন ঠিক আছে, তুমি বলবে, ইংরেজিতে বলে তুমি ডিকটেটিং করবে, তুমি বলবে, লেখার জন্য আমি একজন লোক পাঠাবো, তিনি হচ্ছেন গণেশ। দেখবেন গণেশ এখনও ভাগবতম লিখছেন, ছবিতে দেখবেন, লিখছেন না গণেশজি? গণেশ ছিলেন দেবতা, গণেশের একটা অহংকার ছিল, জানেন তো? সব দেবতাদের পূজার আগে কার পূজা করা হয়? গণেশের পূজা হয়। গণেশ বলছেন আরে আমাকে ভাগবতম লিখতে হবে, আর লোক পেল না, আমাকে লিখতে হবে। কিন্তু দেবর্ষি নারদ নির্দেশ করেছেন, ফেলতেও পারছে না। তো তিনি এসছেন ব্যাসদেবের কাছে। ব্যাসদেব বাস করতেন ভারতে। ভারতের একটা জায়গা আছে পবিত্র ভূমি, বদ্রিকা আশ্রম, নাম শুনে, বিখ্যাত 4টা ধাম আছে ভারতে। কেদারনাথ যেখানে শিব তপস্যা করেন সবসময়, বদ্রীনাথ যেখানে ভগবান নারায়ণ থাকেন, গঙ্গোত্রী গঙ্গা যেখানে স্বর্গ থেকে নেমেছেন, গঙ্গোত্রী, আর যমুনাত্রী যমুনোত্রী, যমুনা এবং গঙ্গা যেখানে এই ভারতে পড়েছেন স্বর্গ থেকে, সেই দুটো জায়গা, আর বদ্রীনাথ কেদারনাথ, দুটো 4টে পবিত্র ধাম। 4 ধাম যাত্রা বলে, 4 ধাম। তো সেই বদ্রিকা আশ্রমে থাকতেন, সমাপ্রাস নামক গ্রামে ব্যাসদেব বাস করতেন। ব্যাসদেবের বাড়ির পাশ দিয়ে সরস্বতী নদী বইছে, খুব সুন্দর জায়গা, এখনও ব্যাসদেবের বাড়ি আছে। তো ব্যাসদেবকে বললেন তুমি তো হচ্ছ ভগবানের অবতার, ব্যাসদেব হচ্ছেন ভগবানের অবতার, তুমি ধ্যানস্থ হও, ধ্যান করো, ধ্যানের মাধ্যমে তুমি ভগবান কৃষ্ণের সমস্ত লীলা দেখবে, আর যা দেখবে তা লিখবে। তো গণেশ এসছেন, গণেশকে বলছেন তুমি লেখো। গণেশের অহংকার ছিল, তো গণেশ বলছেন আমাকে লিখতে হবে। বলছে হ্যাঁ, তুমি তো এসছো লেখার জন্য। রেগে মেগে গণেশ বলছে ঠিক আছে, আমি লেখা শুরু করলে কিন্তু থামবো না। তখন ব্যাসদেব চিন্তা করছেন এই গণেশ হচ্ছে চঞ্চল ছেলে, আমার তো বয়স হয়ে গেছে, এই চঞ্চল ছেলেটাকে দিয়ে কি করে ভাগবত লেখাবো।
তখন ব্যাসদেব বললেন, আমারও একটা শর্ত, আমি যা বলবো তুমি বুঝবে, তারপরে লিখবে। তো তারপরে ব্যাসদেব, গুরুদেব তো চলে গেলেন। গুরুদেব চলে যাওয়ার পরে ব্যাসদেব কি করলেন, পরের দিন সকালে উঠেছেন, তিনি সকালে উঠে সরস্বতীতে স্নান করেছেন। স্নান করার পরে তিনি শুদ্ধ বস্ত্র, তিলক আদি করেছেন, আচমন করেছেন, পবিত্র হয়েছেন। দিয়ে গুরুদেবের নাম উচ্চারণ করে তিনি ভগবানের ধ্যানে মগ্ন হয়েছেন। তস্মিন স আশ্রমে ব্যাস বরসিদণ্ড মণ্ডিতে আসীন উপসংস্পৃশ্য পণিদধৌ মন স্বয়ং। তো ব্যাসদেব তিনি ধ্যানস্থ হলেন, মনকে ভগবানের চরণে স্থির করলেন এবং ভক্তি যোগেন মনসি সম্যক পণিহিতে মলে অপশ্যৎ পুরুষ পূর্ণম মায়াম চ তৎ অপাশ্রয়ম। তো ব্যাসদেব তার মনকে ভক্তি যোগের দ্বারা একদম স্থির করে তিনি ভগবানের ধ্যানে মগ্ন হলেন। আর সঙ্গে সঙ্গে তিনি ভগবানকে দর্শন করলেন। ভগবানকে দর্শন করলেন এবং ভগবানের মায়া শক্তিকে দর্শন করলেন। মায়া মায়া একটা পর্দার মতো, ভগবানের সঙ্গে আমার থেকে বিচ্যুত রেখেছে। ভগবদ গীতায় ভগবান বলেছেন, মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়াণী প্রকৃতি স্থানী কর্ষতি। আমরা হচ্ছে ভগবানের পরিবারের সদস্য সবাই, কিন্তু ভগবানকে ভুলে গিয়ে আমি আমার পরিবারে আটক হয়ে গেছি। আমি মনে করছি আমার পরিবার, আমি আমার স্ত্রী, আমার পুত্র কন্যার পরিবার, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা ভগবানের পরিবারের লোক। ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমাদেরকে খুব কঠোরভাবে সংগ্রাম করে সংসার চালাতে হচ্ছে, যেহেতু ভগবানকে ভুলে গেছি। ভগবানের পরিবারের সদস্য যদি আমি মনে করি, আমাদের গুরু মহারাজ প্রায় বলেন গান গাইতে গাইতে, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যখনই আপনি মনে করবেন যে আমি ভগবানের দাস, ভগবানের পরিবারের একজন সদস্য, তখনই সমস্ত দুঃখ থেকে আমরা মুক্ত হয়ে যাব। হরি বল। কিন্তু মায়ারূপী পর্দা আমাদের কৃষ্ণ থেকে আলাদা রেখেছেন। তা আমাদের রোগ কি? মায়া ধরেছে। মায়া মায়া এক প্রকার পিশাচির মতো। পিশাচি মানে ভূত। ভূতে ধরা রোগী দেখেছেন? বাংলাদেশে ভূত আছে? ভূত, কেউ যদি গ্রাম থেকে আসেন, ভূতে ধরা রোগী দেখেছেন? ভূতে ধরা দেখেছেন? শুনেছেন? আমি অনেক দেখেছি। কাউকে যদি ভূতে ধরে, সে আবল তাবল বকতে থাকে, সঠিকভাবে কথা বলে না। তাকে জিজ্ঞাসা করায় তোমার নাম কি, নিজের নাম বলবে না, ভূতের নাম বলবে। কোথায় থাকো, নিজের বাড়ির কথা বলবে না। কোথায় থাকি? ওই গাছের ডগায়। তো শাস্ত্র বলছেন, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের সে ভাব উদয়। আমরাও ভূতে ধরা লোক। কিন্তু কেন ভগবান পরিচয় দিচ্ছেন? আমার পরিচয় হচ্ছে আমি ভগবানের পরিবারের অংশ, ভগবানের দাস। কিন্তু আমরা পরিচয় দিই কি? যদি জিজ্ঞেস করে তোমার কি নাম, রিপন বিশ্বাস, রানা ভৌমিক, সব নাম বলে না, কিন্তু কৃষ্ণদাস তো পরিচয় দিই না। আচ্ছা, আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে ভগবত ধাম, ভগবানের বাড়িতে আমরা থাকি, কিন্তু আমরা এখন পরিচয় দিই কোথায়?
তোমার বাড়ি কোথায়? বাংলাদেশের সাভারে। এসব ভূতে ধরা লোক সব। হ্যাঁ, ইন্ডিয়া মায়াপুরে সব আমরা ভূতে ধরা লোককে। আমাদের অরিজিনাল বাড়ির ঠিকানা হচ্ছে গোলক বৃন্দাবন। অরিজিনাল আমাদের ঠিকানা হচ্ছে ভগবানের অংশ, আমরা ভগবানের পরিবারের সদস্য। তাহলে মেন হচ্ছে আমাদের মায়া ধরেছে। তাই বলছেন আমাদের জীবেদের রোগ জানা হয়ে গেল। কি জানা হয়েছে? না, আমাদের মায়া ধরেছে, মায়া। তো কাউকে যদি ভূতে ধরে, ভূত ছাড়ানোর ওঝা আছে না, ওঝা আছে। এই হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ওষুধে ভূত যায় না, কিন্তু ভূতে ছাড়ানোর জন্য স্পেশাল ওঝা আছে। তাই আমাদের এই ভূত ছাড়ানোর জন্য ওঝা হচ্ছেন আমাদের গুরুদেব। গুরুদেব দীক্ষা দেওয়ার সময় বলেছেন না, কান খোলো, আমি তোমাকে কানে মন্ত্র দেব। ভূত ছাড়াই কিভাবে? ওঝা এসে মন্ত্র পড়ে, মন্ত্র পড়ে না, এত হাওয়া দেয়, মানে না, ফু দেয়। ফু দিলে ভূত ছাড়ে না? ঠিক সেই রকম গুরুদেব আমাদের কানে ফু দিয়েছেন, হরিনাম মন্ত্র দিয়েছেন, আর বলেছেন ভাগবতম পড়ো, তাহলে আমাদের ভূত ছাড়বে। তাই ব্যাসদেব দেখলেন জীবের রোগ হচ্ছে মায়া ধরেছে। মায়া ছাড়ানোর মন্ত্র কি? অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধোক্ষজে। এই মায়া ছাড়ানো হবে কিভাবে? না, জীব যদি কৃষ্ণের সেবায় যুক্ত হয়, ভক্তি যোগে ভক্তি করে ভগবানকে, তাহলে তার মায়া ছাড়বে। আমরা ভক্তি করি, কিন্তু ভক্তি অনেককে করি। দুর্গা, কালী, শিব, সন্তোষীমা, কত দেবদেবী আছে, তাদেরকে ভক্তি করি। ভগবান কৃষ্ণকেও করি, কিন্তু শাস্ত্র বলছেন ভক্তি মানে ভজ ধাতু। ভক্ত ভগবানকে ভক্তি করে, ভক্তি অন্য কাউকে করা যাবে না। দেবদেবীকে পূজা করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, ভক্তি কেবল ভগবানকে করা যাবে, অন্য কাউকে ভক্তি করা যাবে না। ভক্তি কথাটা আমরা অনেক অপব্যবহার করি। মা বাবাকে ভক্তি কর, ভক্তি করে ওষুধটা খা, সব জায়গায় লোকে ভক্তি লাগায়, কিন্তু ভক্তি কেবলমাত্র ভগবানের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ভজ ধাতু সেবায়াম, গীতায় বলছেন ভজ ধাতু সেবায়াম। তো সেই জন্য ভক্তি করলে এই আমাদের মায়া ছেড়ে যাবে। কিন্তু লোকস্য অজানত, সাধারণ লোক তা জানে না কি করে মায়া ছাড়ানো যায়। তাই বিদ্যাস চক্রে শাশ্বত সংহিতা। আমি ব্যাসদেব, আমি বিদ্যান ব্যক্তি, ব্যাসদেবের প্রণাম মন্ত্রে বলা হয়েছে বিশাল বুদ্ধয়ে। ব্যাসদেবের জ্ঞান বিশাল জ্ঞান। তিনি আমাদের চিন্তা করলেন, এই আমি শাস্ত্রকে মন্থন করে আমি ভাগবতম লিখব। শাস্ত্রকে মন্থন করেছেন। গীতাকে বলা হচ্ছে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। এই গীতা হচ্ছে দুধের সমান। দুধ খেলে যেরকম পুষ্টি হয় না, গীতা পড়লে পারমার্থিক পুষ্টি সাধন হবে। প্রতিদিন গীতা পড়তে হবে, আর না হলে দুবলা পাতলা হয়ে যাব গীতা যদি না পড়ি। তো গীতা হচ্ছে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাগবতম হচ্ছে মাখন। চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। চারি বেদকে বলা আছে দইয়ের মতো। দইকে মন্থন করলে মাখন আসে না? তো ব্যাসদেব দইকে মন্থন করে মাখন বের করেছেন। এইটা যে ভাগবতম হচ্ছে মাখনের মতো টেস্ট। তাই ব্যাসদেব ভাগবতম লিখলেন। ব্যাসদেব বললেন
কে লিখলেন? কে লিখলেন? গণেশজি। শর্ত ছিল লেখা শুরু করলে বন্ধ করব না। আর ব্যাসদেব শর্ত করেছিলেন আমি যা বলবো তুমি বুঝে শুনে লিখবে। তো ব্যাসদেব ভাগবতম বলতে আছেন শ্লোক, বলতে বলতে মাথায় কখনো শ্লোক ফুরিয়ে যায়, তখন একটা কঠিন শ্লোক বলে দেন। সেই কঠিন শ্লোকটা বুঝতে গণেশের মাথা চক্কর দেয়। গণেশের এমনি মাথাটা অনেক ভার, মাথা ঘুরতে থাকে। তখন ব্যাসদেবের আরও অনেক শ্লোক মাথার ভিতরে চলে আসে। এইভাবে ভাগবতম লেখা হয়েছে। এইরকম অনেক কঠিন কঠিন শ্লোক আছে যেগুলোকে বলা হয় ব্যাসকূট, মানে গণেশকে জব্দ করার জন্য এইসব শ্লোক বলেছেন ব্যাসদেব। তো শ্লোক ভাগবতম লেখা হয়ে গেল। এখন ভাগবতম, এই ভাগবতম আমি কাকে পড়াবো? প্রথম তো আমি একজনকে পড়াতে চাই যাকে আমি নিজের মতো করে পড়াবো, আর সেই ভাগবতম সে পরবর্তীকালে সারা বিশ্বকে পড়াবে। কে এমন আছে ব্যক্তি যে ভাগবতমকে ধারণ করবে? তো তখন ব্যাসদেব ভগবান, মাইকটা আপ ডাউন করছে কেন? হ্যাঁ, তখন ব্যাসদেব ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আমাকে যদি একজন বুদ্ধিমান জ্ঞানবান পুত্র প্রদান করেন তাহলে এই ভাগবত আমি তাকে নিজের মতো করে পড়াবো। আর ব্যাসদেব ভগবানের কৃপায় সেই পুত্র পেয়েছিলেন, তার নাম হচ্ছে সুখদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামী আসলে তিনি ছিলেন সুখ পাখি। আমরা সেই সুখ সারির দ্বন্দ্ব একটা গান আছে না, আমরা পড়ি, আচার্যগণ লিখেছেন, সুখ সারির দ্বন্দ্ব। সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, সুখ আর সারি। সুখ হচ্ছেন কৃষ্ণের পক্ষে, সারি হচ্ছেন রাধারানীর পক্ষে। সারাদিন তারা দুজন রাধা কৃষ্ণের গুণকীর্তন করতেন। সুখ বলতেন, সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল। সুখ বলছেন এই সারি, তুমি জানো আমার কৃষ্ণ গিরি ধারণ করেছিল 7 দিন 7 রাত, একটা বাম হাতের কড়ি আঙ্গুলের উপরে গিরি ধারণ করেছিল। কত বড় শক্তিমান দেখেছো তুমি? সারি বলছেন ও কি একা গিরি ধারণ করেছিল নাকি? হ্যাঁ, বল তবে? সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। আরে আমার রাধারানী শক্তি জুগিয়েছিল বলে কৃষ্ণ গিরি ধারণ করেছিল। শোক বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। বলছে দেখেছ সারি, আমার কৃষ্ণের চূড়া সবসময় বাঁ দিকে হেলছে। বলছে কেন বলো তো? আমার রাধার চরণ পাবে বলে, আমার রাধার চরণ ছোঁয়ার জন্য মাথাটা দুলছে। তো সুখ সারি এভাবে রাধাকৃষ্ণের গুণকীর্তন করতেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন জগৎ থেকে বিদায় নেন তখন তিনি সুখ সারিকে বলেন, আমরা চলে যাচ্ছি, তোমরা এই জগতে থাকো, এই জগতে থেকে আমাদের এই বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা প্রচার করবে। তো সুখ সারি বললেন, তোমরা চলে যাচ্ছ, আমরা কাকে আধার করে থাকবো? বলছে না, তোমাদের থাকতে হবে। তোমরা আমাদের যে সমস্ত লীলা দর্শন করেছ সেগুলো পরবর্তী পিঢ়িকে, পরবর্তী পরিবারদের সময় শোনাবে। তো তখন সেই সুখদেব গোস্বামী রূপে ব্যাসদেবের পুত্র রূপে আবির্ভূত হলেন। পুরাণে তার কাহিনী রয়েছে। তো একবার কৈলাসে পার্বতী শিব বসে আছেন, একবার নারদমণি এসছেন। নারদমণি
নারদ মুনির কাজ কি বলেন তো? তাকে বলে খল নারদ। সংসারে গিয়ে ঝগড়া বাঁধায়, তো কৈলাসে গিয়ে পার্বতীকে আচ্ছা করে রাগিয়েছে। বলছে, পার্বতী, তুমি তো তোমার পতিদেবকে খুব ভালোবাসো, কিন্তু তোমার পতিদেব শিব ঠাকুর তোমাকে কি ভালোবাসে? বলছে, হ্যাঁ, আমার মনে হয় না, এতটা তোমাকে ভালোবাসে না। বলছে, কেন? না, তুমি বলো তো, শিব ঠাকুর যে গলায় হাড় মুন্ড মালা, হাড়ের মালা গ্রহণ করে থাকেন, এই হাড় মালা পরার কারণটা কি? এর পিছনে কোনো কারণ আছে কি? কোনো ইতিহাস আছে কি? তুমি জানো? বলছে, না তো। তাহলে দেখো, তোমাকে যদি ভালোবাসতো তাহলে এর কারণ কেন বলেনি তোমাকে? তো একদিন গিয়ে জিজ্ঞাসা করছেন পার্বতী শিব ঠাকুরকে। বলছে, আচ্ছা পতিদেব, তোমার সারা দুনিয়া তো তোমারই ভক্ত, তোমার নাম করে, তোমার উপাসনা করে, তোমার পূজা করে, তারা এত বড় লোক হয়েছে। শিব ঠাকুরের ভক্ত মানে সব বড় লোক, কিন্তু বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, ঘর, ব্যবসা, চাকরি সব। কিন্তু তুমি কেমন একটা লোক, গলায় একটা সোনার চেন পরতে পারো না, টাকা পয়সা নেই, গায়ে একটু পন্ডস পাউডার পরতেও পারো না, ছাই বস্ত্র মেখে রাখো, এ কেমন তোমার চরিত্র? গলায় কেন হাড়মালা পরে আছো? কেমন লাগে না দেখতে? হ্যাঁ, এর তাৎপর্যটা কি? কেন তুমি হাড়মালা পরে থাকো? শিব ঠাকুর বলছেন, আরে পার্বতী, বলছো কি? এই হাড়মালা তো তোমার হাড়, তোমার শরীরের হাড়। তুমি প্রতি কল্পে জন্মগ্রহণ করো, মারা যাও, তোমাকে আমি ভুলতে পারি না। তোমার এক শরীরের এক খণ্ড হাড় নিয়ে আমি মালা গেঁথে পড়ে আছি। যতটা কল্পে তুমি জন্মেছ, মৃত্যুবরণ করেছ, ততটা কল্পের হাড় আমার গলায় আছে। এ তো তোমারই হাড়, তোমাকে আমি ভুলতে পারি না। কি বলবো, আই লাভ ইউ। হ্যাঁ, তো তোমারই শরীরের হাড় আমার শরীরে রয়েছে, তাতে তুমি এত ভুল বকছ কেন? বুঝছে, তার মানে আমি মৃত্যুবরণ করি, তোমার মৃত্যু হয় না? বলছে, না, আমি তো অমরনাথ, আমার আরেক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি। শিবের মৃত্যু হয় না, ব্রহ্মার মৃত্যু হয়, সমস্ত দেবদেবীর মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয়, পশু পাখির মৃত্যু হয়, কিন্তু শিবের মৃত্যু হয় না। শিবের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। জোরে বলুন, মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছেন। তো পার্বতী শুনে বলছেন, তাহলে আমিও মৃত্যুকে জয় করতে চাই, আমাকে কিছু রাস্তা উপায় বলো। তখন বলছেন, মৃত্যুঞ্জয় মন্ত্র, মৃত্যুঞ্জয় ওষুধ হচ্ছে, ট্যাবলেট হচ্ছে, এই ভাগবত শুনতে হবে। ভাগবত শুনলে তুমি মৃত্যুকে জয় করতে পারবে। তাই নাকি? তাহলে আমাকে সেই ভাগবতম শোনাও। তখন শিব ঠাকুর বলছেন, ঠিক আছে, চলো, গাছের গোড়ায় বসে তোমাকে ভাগবত শোনাবো। কেন? শিব ঠাকুরের হল ঘর নেই। এই আমাদের ইস্কন সাবার মন্দিরে একটা হল ঘর আছে। শিব ঠাকুরের কৃপায় সবার বড় বড় বাড়ি, কিন্তু শিব ঠাকুরের নিজের ঘর বাড়ি নেই। জানেন তো কোথায় থাকেন? কখনো শুনেছেন দালান বাড়িতে থাকেন? কোথায় থাকেন? কোথায়? শ্মশানে থাকেন, শ্মশানে থাকেন। তাই তিনি নিয়ে গেছেন একটা গাছের গোড়ায়, ভাগবত কথা শুরু করছেন। ভাগবত কথা শুরু করবেন, বলছেন, পার্বতী, কেবল তোমাকে আমি শোনাবো, আর একটা শর্ত। শিব ঠাকুর হচ্ছেন শঙ্কর্ষণ নারায়ণের ভক্ত, বিশেষ করে শিব ঠাকুর রামের ভক্ত, রাম ভগবান রামচন্দ্রের ভক্ত শিব ঠাকুর। তো আমি ধ্যানস্থ হয়ে ভাগবত কথা বলবো, চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়, কিন্তু তুমি শুনবে, শোনার সাথে সাথে হুঁ দেবে, তারপরে আমি বুঝতে পারবো তুমি ভাগবত কথা শুনছ। কি দিতে হবে? হুঁ দিতে হবে, হুঁ। যেরকম
আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বাচ্চাদের ঘুম পাড়াতে হুঁ দেওয়া তো না। আমার ঠাকুমা বলতো, তুই হুঁ বলবি, আমি গল্প বলবো। রাত্রে শোয়ার সময় ঠাকুমা অনেক গল্প শোনাতেন। তুই হুঁ দিবি, আমি গল্প বলবো। তার মানে হুঁ বন্ধ হওয়া মানে, হুঁ বন্ধ হলে বাচ্চা ঘুমিয়ে পড়েছে। তো সেই রকম তুমি হুঁ দেবে, আমি ভাগবতম কথা বলবো। তো ভাগবত কথা শুরু হচ্ছে। সেই সুখ পাখি যেখানে ভাগবত কথা হয় সেখানে বসে গিয়ে ভাগবত কথা শুনে। ও গাছের ডালে ভাগবত কথা শুনছে, আর এদিকে শিব ঠাকুর শোনাচ্ছেন ভাগবত কথা। আর আপনারা জানেন ভাগবত কথা হচ্ছে ঘুমের ট্যাবলেট। যেখানে ভাগবত কথা হবে সেখানে ঘুম আসবেই, ঘুম আসবেই। যেখানে দেখবেন পাড়া গ্রামে যেখানে যেখানে ভাগবত পাঠ হয়, কয়েকটা বুড়ো বুড়ি ভাগবত পাঠে বসে এরকম করে ঘুমায়, দেখবেন শুধু ঘুমায়। শুধু আমাদের ইস্কনে একটু গল্প টল্প বলা হয় বলে একটু সবাই চাঙ্গা থাকে। তথাপি সকালে যে ভাগবত পাঠ হয় মন্দিরে, তাতে তো প্রায় ভক্ত ঘুমায়। যখন পাঠক শুরু করবে, অজ্ঞান তিমিরম ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন, যে আপনারা সকলে চোখ খুলে কান খুলে ভাগবত কথা শুনুন। পাঠক বলবেন চোখ খুলে কান খুলে শুনুন, আর পাঠক বলবেন চক্ষুর উন্মিলিত, আর শ্রোতার হবে চক্ষুর নিমিলিতম। প্রথম থেকেই চালু হয়। কখন ঘুম ভাঙে? গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি মহাপ্রসাদ কি, হ্যাঁ, চোখ তখন খুলবে। তো পার্বতীরও ঘুম এসে গেছে, পার্বতী ঘুমাচ্ছে। আমরা প্রভুপাদের লীলামৃতে পাই। প্রভুপাদ প্রথমের দিকে যখন বড় বড় মন্দির ছিল না, ওই মন্দির নাট মন্দিরেই ভাগবত পাঠ করতেন, আর নাট মন্দিরেই প্রসাদ হতো। প্রভুপাদ পাঠ করে উঠে গেছেন, একটা নতুন লোক এসেছিল ভাগবত পাঠ শুনতে, ও ঘুমিয়ে আছে। সবাই ওকে জোর করে তুলছে, এই উঠো, এখানে প্রসাদ হবে, উঠো। লোকটা গভীর নিদ্রায় ছিল। উঠে বলছেন, ও আজকে প্রসাদ হবে। তোমাদের গুরুদেব কোথায়? তোমাদের গুরুদেব খুব পাওয়ারফুল। বলছে, আমাদের গুরুদেব পাওয়ারফুল তুমি কি করে জানলে? বলে, আমার জীবনে আমি ঘুমাতে পারিনি, কত ডাক্তার দেখেছি, কত ওষুধ খেয়েছি, কিন্তু কিভাবে এখানে এলাম, 5 মিনিট ভাগবত কথা শুনলাম, ঘুম এসে গেল। তো ভাগবত হচ্ছে ঘুমের ওষুধ, বুঝতে পারছেন? আপনিও পরীক্ষা করে দেখতে পারেন, রাত্রে যদি ঘুম না আসে ভাগবত নিয়ে পড়বেন, ঘুম এসে। পার্বতীর ঘুম এসে গেছে। পার্বতী হুঁ দিচ্ছিল, এখন হুঁ বন্ধ হয়ে গেছে। তখন সেই সুখ পাখি, সুখ পাখি মানে টিয়া পাখি, সেই টিয়া পাখি এই পার্বতীর হুঁটা চালু করেছেন, কারণ না হলে ভাগবত কথা বন্ধ হয়ে যাবে। তো তখন সেই টিয়া পাখি হুঁ দিতে শুরু করেছেন। কিছুক্ষণ পরে এমনিতেই শিব ঠাকুর চোখ খুলেছেন, দেখেন পার্বতী তো ঘুমাচ্ছে, তো এতক্ষণ কে হুঁ দিচ্ছিল, কে হুঁ দিচ্ছিল? তো উপরে তাকিয়ে দেখে মিটমিট করে একটা টিয়া পাখি তাকাচ্ছে। আর শিবের রাগ হয়ে গেল, হ্যাঁ তুমি আমাকে হুঁ দিচ্ছিলে, তুমি আমাকে ইনসাল্ট করছিলে, দেখাচ্ছি তোমাকে। ত্রিশূল নিয়ে মারতে উঠেছেন সে পাখিকে। আর পাখি তো কচি কচি ডানা দিয়ে উঠতে উঠতে ভয়ে সেই কৈলাস থেকে উঠতে উঠতে তিনি এসে গেছেন এই পৃথিবীতে। আর শিব ঠাকুরও সেই পার্বতীকে ওখানে ছেড়ে দিয়ে ত্রিশূল নিয়ে সেই পাখির পিছনে পুলিশ গাড়ির মতো ধাওয়া করেছে, পাখিটাকে মারব। এই হচ্ছে শিবের কাজ। বসছিল ভাগবত কথা শোনাতে, আর পাখির পিছনে দৌড়াচ্ছে। পাখিটা উঠতে 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 এই পৃথিবীর সেই বদ্রিকা আশ্রমে, যেখানে ব্যাসদেবের বাড়ি ছিল,
ব্যাসদেব ভাগবত কথা শোনাচ্ছিলেন তার স্ত্রীকে, বিথিকাকে শোনাচ্ছিলেন। আর ব্যাসদেব হচ্ছেন লেখক, ব্যাসদেব নিজে বর্ণনা করছেন কত অমৃতময় কথা হবে। যখন কোনো কথা ভালো হয় হাঁ করে শুনে না, হাঁ, তো এই হাঁ করে কথা শুনছিলেন, পাখিটা ঢুকে গেছে তার মুখে। তো তখন পিছনে তো শিব ঠাকুর আসছিলেন, যেই পাখিটা ঢুকে গেছে সেই বিথিকা মায়ের মুখে, আর শিব ঠাকুর রেগে মেগে অভিশাপ দিয়েছেন, হ্যাঁ এই মায়ের গর্ভে তোমাকে 16 বছর থাকতে হবে। আর ব্যাসদেব ধরপড় করে উঠে শিব ঠাকুরকে প্রার্থনা করেছে, আর এই মহাদেব আপনি আমার গৃহে এসেছেন, অহোভাগ্য, আপনি কেন এত অশান্ত, কি হয়েছে বলুন। তখন শিব ঠাকুর বলছে এই পাখিটাই হচ্ছে যত সব নষ্টের গোড়া। আমি পার্বতীকে ভাগবত কথা শুনছিলাম, এ কিনা হুঁ দেয়। তো ব্যাসদেব তো বিদ্বান ব্যক্তি, তিনি বুঝতে পেরেছেন। ব্যাসদেব উল্টোভাবে বললেন, মহাদেব আপনি এর উপরে অযথা রাগান্বিত হচ্ছেন, এই পাখি তো মহাভাগ্যবান, আপনার শ্রীমুখ থেকে ভাগবত কথা শুনেছে, যা আমার ভাগ্যেও হয়নি, তাই এর প্রতি আপনার সন্তুষ্ট হওয়া উচিত, এর উপরে রাগান্বিত হওয়া উচিত নয়। তো শিব ঠাকুর বলেন ঠিক তো তাই, এত দূর দৌড়ে তো কোনো লাভ হলো না, তো আমি আশীর্বাদ দিচ্ছি তুমি আমার মুখ থেকে যা যা শুনেছ তোমার মাথা থেকে আর ডিলিট হবে না, অক্ষুণ্ণ থাকবে। তো অভিশাপ এবং আশীর্বাদ দুটো হয়ে গেছে। কত বছর থাকতে হবে? 16 বছর, কোথাও কোথাও বলা হয় 12 বছর। যাই হোক 12-16, আপনারা মায়েরা যারা সন্তান জন্ম দিয়েছেন, 16 বছর যদি সন্তান আটকে যায় মায়ের গর্ভে, কি হবে অবস্থা? বাবা বলছেন মার যন্ত্রণা সহ্য করতে পারছে না। মায়েরা হয় না, আমাদের মায়েরা জন্ম দেন 9.5 মাস 10 মাস হয়ে গেলে আর পারছি না, ও ডাক্তারবাবু কেটে দেন, কেটে বের করে দেন, আর পারছি না। আর এ সন্তান কত বছর আছেন? 16 বছর। কি অবস্থা, মায়ের আর কষ্টের শেষ নাই। তখন বাবা গিয়ে বলছেন এই ছেলে বেরো ওখান থেকে। ছেলে বলছে না আমি বেরোবো না। বলছে কেন বেরোবে না? তখন হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছেন আমি সংসার মায়াতে পড়তে চাইছি না। তখন বাবা অ্যান্সার দিচ্ছেন না আমি তোমাকে কথা দিচ্ছি সংসারের মায়া তোমাকে গ্রাস করবে না। তখন ছেলে আবার উত্তর দিচ্ছেন তুমি সংসারী আছো, তুমি তো সংসারী, তুমি কি করে আমাকে আশীর্বাদ দেবে, তুমি নিজেই মায়াগ্রস্ত। তখন ব্যাসদেব ভগবান কৃষ্ণের কাছে গেলেন। ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলেন কৃষ্ণ তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। বলছে কেন? না আমার স্ত্রী গর্ভবতী, তাকে সিজার করতে হবে, তুমি চলো। তো তখন কৃষ্ণ এলেন। কৃষ্ণ এসে বললেন ব্যাসদেবের স্ত্রীর কাছে বসে বললেন সুখদেব তুমি ওখান থেকে বেরো, তুমি বেরিয়ে ভাগবত কথা শোনাবে জগৎকে, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি আমার মায়া তোমাকে গ্রাস করবে না। তাই ভগবান কৃষ্ণের কথাতে সুখদেব জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করে তিনি জগতে ভাগবত কথা বলেছেন। ভাগবত কথা জন্মগ্রহণ করার সাথে সাথেই কত বছর ছেলে? 15 বছর বা 16 বছরের ছেলে। জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে বলেন বাই আমি চললাম। তো সন্তান পেলেন ব্যাসদেব, কিন্তু ঘর ছেড়ে চলে গেলেন। তখন ব্যাসদেব তার শিষ্যদের 2টো ভাগবতমের শ্লোক শিখিয়ে পাঠালেন জঙ্গলে, যাও তো আমার ছেলেটাকে ধরে নিয়ে আসবে, 2টো ভাগবতমের শ্লোক বলবে, তখন সেই ছেলে চলে আসবে। অহো বকিজম স্তনকাল কূটম, ভাগবতমের 2টো শ্লোক শিখিয়েছিলেন তার শিষ্যদের। একটা হচ্ছে ভগবানের দয়ার কথা, একটা হচ্ছে তার গুণের কথা। সেই শ্লোক শুনে সুখদেব আবার চলে আসেন, তাকে নিয়ে এসে ব্যাসদেবের ঘরে নিয়ে আসা হয়। সে তো জানে না কে তার বাবা কে তার মা, জন্মগ্রহণ করেই চলে গেছেন। তো ব্যাসদেব পুরো
ভাগবতম শুনিয়েছেন সুখদেবকে। ভাগবতমের উপরে তিনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন জনক মহারাজ। পরীক্ষা নেওয়ার পরে তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবতম শুনিয়েছেন। যা এই ভাগবতম নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরস রসিকা ভুই ভাবুকা। এই ভাগবতম হচ্ছে সমস্ত শাস্ত্রের একদম নিচোড় রস, রসমালাই এই ভাগবতম, যা সুখদেব গোস্বামীর মুখ থেকে উচ্চারিত হয়েছিল কেবল পৃথিবীর মানুষরা পড়তে পারবে। রসিকা ভুবি ভাবুকা, যারা ভাগ্যবান, যারা ভাগ্যবতী, তারাই এই ভাগবতম বাড়িতে রাখবেন, তারাই এই ভাগবতম পড়বেন। তাই অহোভাগ্য আমাদের এই ভাগবতম ছিল সংস্কৃতে, তার থেকে অনুবাদ করেছেন প্রভুপাদ ইংরেজিতে, আর সেটাকে বাংলা দিয়ে গেছেন আমাদের পরমারাধ্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুবাদ ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। এত সহজ সরল বাংলা আমাদের বাংলা, যে কোনো ব্যক্তি আপনি যদি একবার পড়া শুরু করেন রসমালাইয়ের মতো লাগবে, রসমালাইয়ের মতো টেস্টি এই ভাগবত। রসমালয়ম, পুরো রসে ভরা। তাই প্রভুপাদ চেয়েছেন, I want that every respectable person has a full set of Bhagavatam and Chaitanya Charitamrita in his home. তো বলছেন প্রত্যেক বাড়িতে এক সেট করে ভাগবত, এক সেট করে চৈতন্য চরিতামৃত রাখতে হবে। আমরা প্রত্যেকের বাড়িতে, আমাদের নিজেদের বাড়িতে রাখবো এবং আমাদের আত্মীয় স্বজন পরিবার যাদের যাদের পরিচিত আছে প্রত্যেকের বাড়িতে এক সেট ভাগবত নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। বাড়িটা সম্পূর্ণ হবে। বাড়িতে আপনি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অনেক কিছু রেখেছেন, এক সেট ভাগবতম রাখলে আপনার বাড়িটা পূর্ণ হবে। ভাগবতম রাখলে আপনার বাড়িটা সুরক্ষিত হবে। ভাগবত রাখলে আপনার বাড়িটা মঙ্গলময় হবে, সর্বতীর্থতে পরিণত হবে। ভাগবতম রাখুন। তাই বলা আছে সদাসেব্য সদাসেব্য শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়েত। ভাগবতম রাখুন, ভাগবতম পড়ুন, ভাগবতমকে পূজা করুন, ভাগবতমকে নমস্কার করুন, ভাগবতমকে শ্রবণ করুন। যখনই যেভাবে ভাগবতমের সেবা করবেন, ভাগবতমের কিঞ্চিত সেবা করার মাধ্যমে হৃদয়ে ভগবান সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়ে যাবেন। হরি বল। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।